ডুমুরিয়ায় দলিল লেখক সমিতির আহ্বায়ক কমিটি নিয়ে বিতর্ক। বর্তমান কমিটির প্রতিবাদ। ডুমুরিয়া থেকে প্রতিনিধি খান আরিফুজ্জামান নয়নের রিপোর্ট। খুলনা ডুমুরিয়ায় দলিল লেখক সমিতির নবগঠিত আহ্বায়ক কমিটিকে অবৈধ ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বর্তমান কমিটির সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন খান ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মোল্লার নেতৃত্বাধীন কমিটির সদস্যরা। সোমবার 22 জুন দুপুরে ডুমুরিয়া সাব রেজিস্ট্রি অফিস চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, গত 18 জুন গোপাল চন্দ্রনাথকে আহ্বায়ক করে গঠিত 5 সদস্যের আহ্বায়ক কমিটি সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী হয়নি। তাদের অভিযোগ, এ কমিটি দলিল লেখকদের মধ্যে বিভক্তি সৃষ্টি করেছে। বর্তমান কমিটির নেতারা আরও বলেন, আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে, এখানে কিছু কিছু লেখক জানে, কিছু কিছু লোক জানে না। অতএব এটাই প্রমাণিত হয় যে সবাই জানে না, এটা অবৈধ। আমি চাই এখানে সবাই একতাবদ্ধ হয়ে একটা সুন্দর একটা কমিটি করে পুনরায় সুন্দর একটা নির্বাচন এখানে আমি আশা করি। সমিতির একটা মিটিং ডাকবে, আমি বলেছি ঠিক আছে মিটিং ডাকো, আমি সই করব। এবং যে কয় তারিখ মিটিং ডাকিছে প্রত্যেক তারিখ আমি হাজির হয়েছি। ওদের যে বক্তব্য যে আমরা মিটিংয়ে হাজির হই না, সভাপতি সেক্রেটারি, হয়তো আমি কোনো মিটিংয়ে হাজির হইনি এমন কোনো নজির নাই। দলিল লেখক ডুমুরিয়া রেজিস্ট্রি অফিসের এখন একটা কমিটি হয়েছে, যেটা আমি রবিবারের দিন, শনিবারের দিনও কম বেশি শুনছিলাম মৌখিক, রবিবার দিন দেখছি একটা প্যানায় সর্বশেষ নিচে আমার নাম লেখা। এখন এই নাম লেখাটা আছে, আমি কিন্তু এই মিটিং বা ওই কমিটি হলে তো একটা সিগনেচার প্রয়োজন হয় কমিটির বৈধতা বাস্তবায়নের জন্য। ওই তো এখন ওই রবিবারে গতকালকে আমাদের ওই চায়ের, আমরা যে দোকানে চায়ের স্টলে বসি সেই দোকানে একটা প্যানায় আমি দেখছি যে ওই আমার নাম ওই সেইভাবে থাকলো। এখন তারপরে আমাকে আবার মিটিংয়ে হবে ডাকছে, আমি সে মিটিংয়ে হাজির পাইনি। আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রওনাকুল সর্দার ও সুজিত কুমার নিজেদের নাম অন্তর্ভুক্তির বিষয়ে অবগত নন বলে তারা জেনেছেন। এছাড়া সাধারণ দলিল লেখকদের একটি বড় অংশ এ কমিটির প্রতি অনাস্থা প্রকাশ করেছেন বলেও দাবি করেন তারা। সংবাদ সম্মেলনে ফারুক খান ও শফিকুল ইসলাম মোল্লা বলেন, ওরা মিটিং ডাকি আমাদের কয়েকজন ডাকিছিল বা কয়েকজন সই করাইছিল, কিন্তু আমি বললাম যে কমিটি আগে বিলুপ্ত হবে, তারপরে একটা কমিটি হবে। কিন্তু সেই কাগজে কয়েকজনের সই টই করাইছিল, কিন্তু সেই কমিটি বিলুপ্ত না করেই ওরা পরে ওরাই কয়েকজন বসে এই আমাদের যে কমিটি, রানিং কমিটি, কিন্তু ওরা ওই সেলিম, তারপরে মুজাম, গোপালনাথ, এরা হচ্ছে ডিভল্টার। এরা সমিতি চান দেয় না, সমিতির কোনো বহিষ্কার। এরা আমার কাছে না শুনিয়ে, না জানিয়ে, আমার কাছে সই স্বাক্ষর না নিয়ে, সভাপতি এবং সেক্রেটারি সই না নিয়ে কমিটি গঠন করেছে। না, আমার কমিটিতে আমি সই বিলুপ্ত করিনি, আমি সই করিনি। আমার করিনি এই কারণের জন্যই, যেহেতু টাকা বাকি আছে, সে যা জন্য কইছি যে 4 মাস পরে টাকাটা দিয়ে দাও, সে টাকা দিচ্ছে সেই কয়টাই যাকে ডিভল্টার লাখ মানে হাজার টাকা মাই, তারাই এই কমিটি গঠন করে গোপনে এসে একটা কমিটি ভুয়া কমিটি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক নবগঠিত আহ্বায়ক কমিটির এক সদস্য দাবি করেন, গোপাল চন্দ্রনাথকে আহ্বায়ক করে গঠিত 5 সদস্যের কমিটি সংগঠনের গণতন্ত্র মেনেই এবং সকলের সর্বসম্মতিক্রমে রেজুলেশনের মাধ্যমে গঠন করা হয়েছে। ফলে বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে।